বলিভিয়ায় টানা ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও রাস্তা অবরোধের মুখে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সব পথ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটি বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি। সরকারের নতুন অর্থনৈতিক পরিকল্পনার বিরোধিতা করে মে মাসের শুরু থেকে আন্দোলন শুরু করে শ্রমিক সংগঠনগুলো। যদিও প্রধান শ্রমিক ফেডারেশন সিওবি সরকারের সঙ্গে সমঝোতা করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, তবে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক শ্রমিক ও কোকা চাষিদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখনও দেশের প্রায় ৫০টি স্থানে অবরোধ বহাল রয়েছে। এর ফলে রাজধানীর লা পাজ সহ বিভিন্ন শহরে জ্বালানি, খাদ্য এবং জরুরি ওষুধের সংকট দেখা দিয়েছে। এর ফলে রাজধানীর লা পাজ সহ বিভিন্ন শহরে জ্বালানি, খাদ্য এবং জরুরি ওষুধের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পাজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিয়াদ খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, আয়না টেলিভিশন।